হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আজকে আমি বানালাম বাদাম পরোটা। এটা বানানো খুব সোজা আর খেতে কিন্তু সত্যি দুর্ধর্ষ। এই হাফ বাটির মতো চীনাবাদাম একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। দেখো চীনাবাদামের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে গেছে তখন এটাকে ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম। দিয়ে একটু দানা দানাভাবে গ্রাইন্ড করে নিয়েছি। দেখো বেশি মিহি করিনি, একটু দানা দানা মতো গ্রাইন্ড করে নিয়েছি। এবারে আমি রাত্রিবেলা ময়দা মেখে রেখেছিলাম, দই লবণ আর একটু তেল দিয়ে ময়দাটা মেখে রেখেছিলাম, বেশ সফট হয়েছে। এটা এইখান থেকে আমি মাঝারি সাইজের লেচি কেটে নিচ্ছি। দেখো যেমন রুটি খাই আমরা, রোজকার রুটি খাই, সেরকমই একটা লেচি কেটে নিয়েছি। এবার আমি এই চাকি বেলুনের গায়ে একটু অল্প তেল দিয়ে এটাকে আমি বেলে নেব। বন্ধুরা রেসিপিটা এত ভালো, আর এটা খেতে গেলে কিন্তু কোনো তরকারির প্রয়োজন হয় না। এবার আমি গোল করে বেলে নিয়েছি। এবার 1.5 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর হাফ টেবিল চামচ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা নিজেদের পছন্দের মতো দেবে। আর এখানে যে বাদামের আমি রোস্ট করে গ্রাইন্ড করে রেখেছি সেই বাদামটা 1.5 থেকে 2 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। আর ওপরে আবার একটুখানি হাফ টেবিল চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবার আমি স্কোয়ার শেপে এটাকে ফোল্ড করে নিচ্ছি। দেখো এইভাবে করার পর আমি কিন্তু একটু জলের হাত দিয়ে দিলাম। এইভাবে করলে ফোল্ডিং পোর্শনটা আর খুলবে না। এবার হাত দিয়ে চাপ দিয়ে লেচিটাকে একটু পাতলা করে নিলাম, ওপরে একটু ময়দা ছড়িয়ে এবার আমি এটা বেলে নেব। খুব বেশি মোটাও করব না আর খুব বেশি পাতলাও হবে না। দেখো আমি কীরকম করে করেছি, হয়ে গেছে। এবার একটা তাওয়া গরম করে আমি পরোটাটা দিয়ে দিলাম। এক পিঠ যখন ভাজা হয়ে গেছে আবার ওপর পিঠটা উল্টে দিলাম, দিয়ে ওপর থেকে একটু তেল ছড়িয়ে এটাকে আমি ভেজে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর খেতে লাগবে এটা, আর বানানোটা কিন্তু একেবারেই সোজা। সকালে বাচ্চাদের জলখাবারে, স্কুলের টিফিন, হাজব্যান্ডের লাঞ্চ বক্সেও কিন্তু এই ধরনের পরোটা করে দিতে পারো। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে পরে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যে কেমন লাগলো তোমাদের। আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করো। দেখো আমার পরোটাটা কিন্তু বেশ ভাজা হয়ে গেছে। একটু চাপ দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যাতে ভেতরটা কাঁচা না থাকে। আমি আর একটা পরোটাও এইভাবে ভেজে নেব। বন্ধুরা যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। আর যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্যে। দেখো কথা বলতে বলতে কিন্তু আমি পরোটাগুলো সব ভেজে নিলাম। এর সঙ্গে কোনো তরকারি লাগে না, তবে একটু মধু মিশিয়ে খেতে পারো। একটু মধু লাগিয়ে দাও যদি, তাহলে কিন্তু পরোটাগুলোর টেস্ট দারুণ সুন্দর লাগবে খেতে। আমার পরোটাগুলো ভাজা হয়ে গেছে। একটু চাপ দিয়ে দিয়ে ভাজলে পরে ভেতর পোর্শনটাও ভালো করে ভাজা হয়ে যাবে। আর খুব ক্রিস্পি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে দারুণ ক্রিস্পি হয়েছে। আমি এটা সার্ভ করে দিচ্ছি। দেখো বন্ধুরা কত চটপট জলখাবারটা তৈরি হয়ে গেল। তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবে। আমি একটা পরোটা ছিঁড়ে দেখাচ্ছি, ভেতরটায় পুরে ঠাসা, বাদাম দুধ আর চিনি পুরে ঠাসা। তোমরা চিনিটা একটু বেশি পরিমাণে দিতে পারো। সকালে ভালো থাকো এই কামনা করে ভিডিওটা শেষ করলাম।